মুভিটা শুরু হয় একটি প্লেনকে দেখিয়ে, যেখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা বড়দিন উপলক্ষে ছুটি কাটানোর জন্য থাইল্যান্ডে যাচ্ছিল। এখানে আমরা হেনরি, মারিয়া এবং তাদের 3 ছেলে লুকাস, থমাস আর সাইমনকে দেখতে পাই। প্লেন থেকে নামার পর তারা থাইল্যান্ডের খাওলাক এলাকায় একটি রিসোর্টে যায়, যেটি সমুদ্রের একদম কাছে অবস্থিত। তারা সেখানে খুব আনন্দ করতে থাকে। একইভাবে পরদিন যখন তারা সবাই মিলে আনন্দ করছিল, আর সেই মুহূর্তে মারিয়ার হাতে থাকা একটি বইয়ের পাতা উড়ে রিসোর্টের কাছের দেয়ালে আটকে যায়। আর যখনই মারিয়া সেটিকে ধরতে যায়, তখনই সে বুঝতে পারে তাদের চারদিক কাঁপছে এবং হঠাৎ করে সমুদ্র থেকে একটা বড় সুনামি চলে আসে। এই সময় হেনরি তার 2 ছেলেকে তার কাছে রাখলেও তার বড় ছেলে লুকাস তার কাছে আসার আগেই সুনামিটি সবকিছু তলিয়ে নিয়ে যায়। এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। এরপরের সিনে আমরা মারিয়াকে দেখতে পাই, যে একটি গাছকে ধরে রেখেছে। আর তখনই লুকাসকে পানিতে ভাসতে দেখে সে তার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দুজনের হাত ধরার আগেই একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে তারা আলাদা হয়ে যায়। লুকাসের উপর একটা বড় ঢেউ এসে তাদের দুজনকে অনেকটা দূরে পাঠিয়ে দেয়, কিন্তু এরপরও সে যখন তার মা মারিয়াকে দেখতে পায়, তখন তারা আবার একসাথে হয় এবং এই মুহূর্তে মারিয়া তাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারা সেই দ্বীপের একটি উঁচু স্থানে উপস্থিত হয়, যেখানে একটা মোটা এবং বড় উঁচু গাছ রয়েছে। তারা মূলত সেই গাছের উপরে আশ্রয় নেওয়ার জন্য সেদিকে যাচ্ছে। যখন তারা সামনের দিকে যেতে থাকে, তখনই তারা একটি ছোট বাচ্চার শব্দ শুনতে পায়। লুকাস এগোতে গেলে তার মা সেই বাচ্চাটিকে বাঁচাতে চায়, কেননা সে তার সামনে কাউকে এইভাবে মারা যেতে দিতে পারে না। তাই তারা তাদের চারদিকে খুঁজতে শুরু করে এবং তারা একটি বাচ্চা ছেলেকে উদ্ধার করে, যার নাম ড্যানিয়েল। তারপর তারা 3 জন সেই গাছটিতে ওঠার চেষ্টা করে। লুকাস ড্যানিয়েলকে নিয়ে গাছে উঠে গেলেও মারিয়া আহত হওয়ার কারণে একা একা উঠতে পারছিল না। তাই লুকাস নিচে নেমে মারিয়াকে সাহায্য করে গাছে ওঠার জন্য। তার মাকে নিয়ে সে অনেক কষ্টে উপরে ওঠে, যার কিছুক্ষণ পর তারা মানুষের আওয়াজ পায় এবং দেখা যায় থাইয়ের কিছু স্থানীয় থাই গ্রামবাসী তাদের 3 জনকে উদ্ধার করে এবং মারিয়া ও লুকাসকে একটি স্থানীয় হসপিটালে পাঠিয়ে দেয়। হসপিটালে যাওয়ার সময় ড্যানিয়েল তাদের থেকে আলাদা হয়ে যায়। পথে দেখা যায় অনেক মানুষ আহত অবস্থায় পড়ে আছে, আর হসপিটালেও অনেক বেশি মানুষ অ্যাডমিট হয়েছে। প্রথমে তো তারা কোনো রোগীকে নিতে চাচ্ছিল না, কিন্তু সেই স্থানীয় লোকেরা জোর করে হসপিটালে নিয়ে গিয়েছে। যার পর মারিয়ার চিকিৎসা করার সময় মারিয়া লুকাসকে বলে এখানে তাদের মতো অনেক অসহায় মানুষ আছে, তাই সে যেন সবাইকে সাহায্য করে। মায়ের এই কথা শুনে লুকাসও সেই কাজ করতে শুরু করে। সে একটি ছেলেকে তার বাবার সঙ্গে মিলিয়ে দেয়, আর তার এই করা কাজের কথা যখন সে তার মাকে বলবে, তার জন্য লুকাস তার মার কাছে যায়, কিন্তু সে তার মাকে সেই বেডে দেখতে পায় না। সেই বেডটি খালি ছিল, যা দেখে সে সেখানে চিৎকার করতে শুরু করে। যার পর একজন নার্স এসে ফাইল দেখে লুকাসকে তার সঙ্গে কোথাও নিয়ে যায়। কিছু সময় পর লুকাস সেই ফাইলটি দেখে বুঝতে পারে যে তার মা আর বেঁচে নেই এবং সে কান্না করতে থাকে। এখান থেকে সিন শিফট হয় এবং আমরা লুকাসের বাবা মানে হেনরিকে দেখতে পাই, যে আহত অবস্থায় সেই আইল্যান্ডের তার পরিবারকে খুঁজছে। কিছুক্ষণ পর সে তার 2 ছেলে থমাস আর সাইমনকে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি হেনরি যখন পানি থেকে উপরে উঠছিল, তখন সে থমাস আর সাইমনকে সেই রিসোর্টের উপরে উঠতে দেখে ফেলে, তাই সে এই মুহূর্তে সেখানে এসেছে। কিছুক্ষণ পর এই স্থানে একটা গাড়ি আসবে তাদেরকে এখান থেকে পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে হেনরি তার মেজ ছেলে থমাসকে তার ছোট ভাইকে রক্ষা করার দায়িত্ব দেয় এবং তাদেরকে বলে সে তার বড় ভাই এবং তাদের মাকে খুঁজে তাদের কাছে নিয়ে আসবে। সে তার স্ত্রী ও বড় ছেলেকে খোঁজার জন্য এখানেই থেকে যায়। কিছুক্ষণ পরে এই স্থানে একটা জিপ এসে সকল সার্ভাইভ করা মানুষদেরকে তাদের সঙ্গে নিয়ে যায়। এরপরে হেনরি আহত অবস্থায় মারিয়া আর লুকাসকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে হেনরির পায়ে কাঁচ ঢুকে যায় এবং সে আহত অবস্থায় রাস্তায় হাঁটতে থাকে এবং হঠাৎ করে একটি গাড়ির সামনে চলে আসে। তখন
সেই গাড়িতে করে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আসার পর সেখানকার এক ব্যক্তির ফোন দিয়ে হেনরি তার অফিসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে সকল ঘটনাটি জানায় এবং কল রেখে দেয়। এখান থেকে সিন শিফট হয় এবং আমরা লুকাসকে দেখতে পাই, যে সকল অনাথ বাচ্চাদের সঙ্গে একটি জায়গায় বসেছিল। তখন সেই নার্স লুকাসকে তার সঙ্গে কোথাও নিয়ে যায় এবং তাকে তার মায়ের একটি ঘড়ি এবং আংটি দেখায়। তখন লুকাস সঙ্গে সঙ্গে তাদেরকে মানা করে দেয় যে এটা তার মায়ের না। তখন সেই নার্সটি লুকাসকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তখন জানা যায় যে ভুলবশত লুকাসের মায়ের ফাইলটি বদলে গিয়েছিল। অন্যদিকে হেনরি কিছু মানুষদের সঙ্গে মিলে সকল হসপিটালগুলোতে লুকাস আর মারিয়াকে খুঁজতে থাকে। এরপরের সিনে দেখা যায় থমাস আর সাইমনকে একটি গাড়িতে করে অনেকগুলো বাচ্চাদের সঙ্গে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে লুকাস যখন তার মায়ের বেডের পাশে বসেছিল তখন সে ড্যানিয়েলকে একটি ব্যক্তির সঙ্গে দেখতে পায়। সে অনুমান করে যে সেই ব্যক্তি হয়তোবা ড্যানিয়েলের বাবা, কারণ তার সঙ্গে ড্যানিয়েল খুব খুশি ছিল। অন্যদিকে দেখা যায় মারিয়ার শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করেছে। তখন লুকাস তার মায়ের পান করার জন্য পানি আনতে যায় এবং এই মুহূর্তে হেনরিও সেই হসপিটালে তাদেরকে খুঁজতে চলে আসে। লুকাস হেনরিকে পেছন থেকে দেখে ফেলে এবং তার দিকে যেতে থাকে। অন্যদিকে সেই গাড়ি যেটিতে সাইমন আর থমাস ছিল সেটি সেই হসপিটালের সামনে দাঁড়ায়। তখন তারা দুজন লুকাসকে দূর থেকে দেখে ফেলে, যার পর লুকাসের দিকে তারা দুজন দৌড়াতে শুরু করে এবং লুকাস তাদেরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এরই মধ্যে লুকাস হেনরিকে দূর থেকে দেখে ফেলে এবং তিনজনই দৌড়াতে শুরু করে। এরপর সিনে আমরা দেখতে পাই লুকাস হেনরিকে মারিয়ার কাছে নিয়ে এসেছে। এই মুহূর্তে মারিয়া হেনরিকে দেখে অনেক বেশি খুশি হয় এবং তাকে তার 3 বাচ্চাদের দায়িত্ব দেয়। এরপরে মারিয়াকে একটি গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর তারা জানতে পারে যে তাদের মা এখন আগে থেকে একটু সুস্থ আছে। এখান থেকে সিন শিফট হয় এবং আমরা জানতে পারি হেনরি ও তার পরিবারের হেলথ ইন্স্যুরেন্স থাকায় তারা এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে যাচ্ছে মারিয়ার ভালো ট্রিটমেন্ট করানোর জন্য। আর এখানে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। আর আমি আসছি এমনই একটি নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।